নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান মাস আমাদের জীবনে এক নতুন আলো নিয়ে আসে, কিন্তু এই পবিত্র মাসেও অনেকের মন থাকে দুশ্চিন্তায় ভারাক্রান্ত। সংসারের চিন্তা, জীবিকার চিন্তা, ভবিষ্যতের অনিশ্চয়তা। অথচ রমজান মাস হলো সেই মাস যখন আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি কাছে টেনে নেন। তাই এই মাসে দুশ্চিন্তাকে বিদায় দিন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ তাআলা বলেন, দুশ্চিন্তা, দুর্ভাবনা ও ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই আছেন। প্রতিটি সিয়ামে, প্রতিটি তারাবিতে, প্রতিটি তাহাজ্জুদে তিনি আপনার পাশেই আছেন। তাহলে ভয় কিসের, দুশ্চিন্তাই বা কিসের? রমজান মাসে যখন আমরা সিয়াম পালন করি, তখন আমাদের অন্তর আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়ে। কারণ ক্ষুধা ও তৃষ্ণা আমাদের মনে করিয়ে দেয় আমরা কত অসহায় আর আল্লাহ কত মহান। এই উপলব্ধি হলো প্রশস্ত বক্ষের চাবিকাঠি। আর আল্লাহ যাকে হিদায়াত করতে চান, তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন। রমজান হলো সেই সুযোগ যখন আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করে দিতে চান। শর্ত শুধু একটাই, আমরা যেন তার দিকে মুখ ফেরাই, তার উপর ভরসা রাখি। মনে রাখুন সেই মুমিনদের কথা, যাদের শত্রুরা ভয় দেখিয়েছিল, তবু তারা বলেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই রমজানে আপনিও এই কথাটি বুকে ধারণ করুন। যখন মন ভারী হবে, তখন দুশ্চিন্তা গ্রাস করতে চাইবে, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। রমজানে ইফতারের দস্তরখানে বসে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, তখন দুশ্চিন্তার বোঝাটাও তার কাছে সঁপে দিন। কারণ আল্লাহ বলেন, সেই চিরঞ্জীবের উপর তাওয়াক্কুল করো যিনি মৃত্যুবরণ করবেন না। রমজান আমাদের শেখায় ধৈর্য ধরতে, আল্লাহর উপর নির্ভর করতে এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে। আল্লাহ নিজেই আশ্বাস দিয়েছেন, অতএব তোমরা দুর্বল হইও না এবং দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আর তোমরাই শ্রেষ্ঠ হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। যে আল্লাহর দল বিজয়ী, সেই আল্লাহর উপর ভরসা রাখুন। তাহলে এই রমজান হবে আপনার জীবনের সবচেয়ে প্রশান্তিময় মাস।